১৯৭৭ সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্য নিয়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার মূল লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং সহজ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের মডেল তৈরি করা। সেই বছরই এক জনসভায় যোগ দিতে পঞ্চগড় জেলায় আসেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮০ সালে পুনরায় এ জেলায় এসে সাধারণ মানুষের কথা চিন্তা করে এ জেলার বোদা উপজেলার ৫৫ কিলোমিটারের পাথরাজ নদীর খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান। সেদিন নিজ হাতে কোদাল নিয়ে এই নদীর খাল খনন কাজ উদ্বোধন করেন তিনি। তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় এই কর্মসূচি। আর বিগত সরকারের আমলে কোনো বরাদ্দ না থাকায় কালক্রমে সেই খালটি পরিচর্যার অভাবে এখন বিলীন হওয়ার পথে, যার কারণে সীমাহীন দুর্ভোগে পড়ে এখানকার অসংখ্য কৃষক ও জেলে পরিবার। আর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন জেলার প্রায় প্রতিটি নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খাল খননের প্রতিশ্রুতি দেন। খালগুলোকে আমরা খনন করতে চাই, ঐতিহাসিক খাল খনন কর্মসূচি। আর তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পুনরায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে তার সরকার। এতে উত্তরের বিলীন হয়ে যাওয়া খাল আবারও জীবন পাবে বলে খুশি এখানকার মানুষ। এখন তো নদীতে পানি নাই, আর সেচ দেওয়ার বুদ্ধি নেই। আগে প্রচুর মাছ ছিল, বড় বড় গর্ত ছিল, এখন এগুলো নেই। এই নদীটা যে আবার পুনর্খনন করা হয় তাহলে আবার সাবেক মাছ পাওয়া যাবে এবং দুই সাইড দিয়ে লোক আবাদ করতে পারবে, বড় আবাদ করতে পারবে। আমরা প্রেসিডেন্ট জিয়া সহ আমরা এখানে খাল খনন করেছি, উভয় দুটা কোদাল নিয়ে একটা ঢাকি নিয়ে মাটি খনন করেছি আমরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুযোগ্য পুত্র তারেক জিয়া তার পিতার পথ অনুসরণ করে এই খাল খনন কর্মসূচি তথা কৃষক উন্নয়ন তথা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জনের যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি এই জন্য তারেক জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীর দাবি, পাথরাজ নদীর খাল পুনরায় খনন করলে উপকৃত হবে কৃষক, জেলে সহ সব পেশার মানুষ। এইটা খনন করা হলে এখানকার পানি দিয়ে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারবো, আমরা এখানে মাছ চাষের উপযোগী হবে, আমরা এখানে গোসল করতে পারবো, এলাকার মানুষ উপকৃত হবে, কৃষিক্ষেত্রের উপকৃত হবে। মনে করেন যে জিয়া রহমানের ছেলে তারেক রহমান যে সরকার হয়েছে, উনি যদি ওরা আব্বার মনে করে যে ভবিষ্যতে পরিকল্পনাটা সুন্দরভাবে যদি পরিচালনা করে, তো দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে। মনে করে এই দেশের এই এলাকার লোকের সুযোগ সুবিধা অনেক কৃষি দিকে উন্নত, এবং এই খাল খনন করিয়া পাইলে এই খাল খননে আমরা কিছু মাছও পাইতে পারি। নদী খাল খনন ছিল এবারের নির্বাচনী বিএনপির অন্যতম ইশতেহার। আর তা বাস্তব রূপ দিতে সরকার আগামী ৫ বছরে দেশের ২০,০০০ কিলোমিটার নদী, খাল ও জলাশয় পূর্ণ খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে, যার অন্যতম অংশ পঞ্চগড়ের পাথরাজ নদী। শুধু তাই নয়, তীর খনন কাজ সম্পন্ন হবে পাথরাজ সহ এ জেলার অন্যান্য নদীগুলোতেও। এতে শুধু পানি সমস্যা থেকে মুক্তি মিলবে না, বরং অর্থনীতির চাকা ঘুরবে পঞ্চগড়ের, এমনটাই বলছেন এই অতিরিক্ত জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন, যার মধ্যে পঞ্চগড়ে শুধু ৫০৮ কোটি টাকার পড়তুয়া, চাওয়াই, তালমা, পাত্রাজ এবং গজামারা এই নদীগুলো তীর রক্ষা কাজ হবে। তো এই খনন কাজ যদি সম্পন্ন হয়, ডেফিনেটলি এই পঞ্চগড়ের কৃষির চাকা নতুন করে ঘুরবে। বিশ্লেষকরা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল এক যুগান্তকারী উদ্যোগ, যা অল্প সময়ে উল্লেখযোগ্য পরিমাণ খাল খনন বা পূর্ণ খনন এবং কৃষি উৎপাদনে সফলতা এনেছিল। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।